আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচইসি ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় ভূগোল, প্রাকৃতিক ভূগোল। এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাস। তো আজকে আমরা আমাদের আজকের এই স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাসে আমরা দেখব আমরা কতটুকু নিজ থেকেই উত্তর করতে পারি। সমস্যা নাই, ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, তুমি জাস্ট দেখো, মনোযোগ দাও। হ্যাঁ, ক্লাস চলতেছে বর্তমানে, মনোযোগ দিয়ে জাস্ট উত্তর দেওয়ার চেষ্টা করো। তো আমাদের এই যে প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসলে বোর্ড পরীক্ষা আসে খুবই খুবই কম, মানে একেবারে কম আসছে। তো যতটুকু সম্ভব হয় আমরা একটু চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য বা করার জন্য। হ্যাঁ, টপিক ওয়াইজ আমরা যাই। মানে এই অধ্যায়টা আমাদের ভূগোলের এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা খুবই মানে কম প্রশ্ন আসে পরীক্ষাতে। চলো দেখি কিরকম প্রশ্ন আসে। প্রথম টপিকের নাম ভূগোলের সংজ্ঞা। এখানে কি বলতেছে, সকল বোর্ড 2016 সালে আসা প্রশ্ন। তো এখানে কি বলা হচ্ছে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, বলতেছে 1 নং প্রশ্ন যে ভূমি দশের বিষয় আলোচনা করা হয়। ভূমি দশের বিষয়গুলো আলোচনা করা হয় কোন জায়গায়? বাস্তুবিদ্যায়, ভূমিরূপবিদ্যায়, সমুদ্রবিদ্যায় নাকি জলবায়ুবিদ্যায়? কোন জায়গাতে ভূমি দশের বিষয় নিয়ে আলোচনা করা হয়? একটু চ্যাট বক্সে উত্তর জানাও কোনটা হইতে পারে, তোমার মতামত আমাকে জানাও কোনটা হবে। ABCD দিয়ে বলতে পারো। ভূমি দশ মানে ভূমির অবস্থা নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? তোমাকে জানায়ও, চেষ্টা করো উত্তর দেওয়ার জন্য, ভুল হোক সমস্যা নেই, ট্রাই করো। আচ্ছা, তো আমি দেখা দিই, এটা আমরা জানি যে ভূমিরূপ বিদ্যা এটা হয়, কারণ আমাদের ভূমিরূপ বিদ্যার মধ্যে ভূমির অবস্থা, ভূমির হিসাব নিকাশ সবকিছু কি হয় ভূমিরূপ বিদ্যায় হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি? প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি? প্রথমত লিখছে পানিচক্র, পরবর্তী লিখছে বসতি, তারপরে নগরায়ন, শিল্পায়ন। প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি? প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি? জাহিদ, দেখো তো তুমি বলতে পারবা কিনা। সকল বোর্ড 16 সালে আসছিল, তুমি কি বলতে পারবা? বলতে পারো বলতে এমসিকিউটা জাস্ট তুমি ABCD দিয়ে বলতে পারো কোনটা হইতে পারে। চেষ্টা করো একটু উত্তর করার জন্য, A বা B বা C বা D ট্রাই করো। ভুল হোক সমস্যা নাই, একটু লিখো চ্যাট বক্সে, একটু লিখে জানালেও বুঝতে পারবো যে হ্যাঁ তুমি বলতে পারতেছো। ট্রাই করো, একটু চেষ্টা করলে পারবো আশা করি। শিল্পায়ন, শিল্পায়ন প্রাকৃতিক ভূগোল, পরিবেশের। শিল্পায়ন কি পরিবেশ থেকে আসে? পরিবেশের সাথে রিলেটেড, পরিবেশ থেকে যেটা আসে প্রাকৃতিক ভূগোল, মানে ওইভাবে আমি মানে আচ্ছা বলি, দেখো আমাদের এখানে বসতি, নগরায়ন, শিল্পায়ন। আচ্ছা বলি, বসতি, নগরায়ন, শিল্পায়ন এগুলো আমাদের কিন্তু প্রাকৃতিক ভাবে না, এখানে কি বাস্তবে মানুষের মাধ্যমে হয়। পানি, পানি পানি কিন্তু প্রকৃতির একটা অংশ। উত্তর হবে পানি চক্র। যাক, আমরা আমরা না পড়ি সমস্যা নেই, আমাদের তো চেষ্টা করতে হবে তাই না? যতটুকু সময় চেষ্টা করতে হবে উত্তর করার জন্য, ভুল হোক আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করবো, সমস্যা নেই, ভুল হোক। আচ্ছা, এটা আমার গেল। এখন আমরা বোর্ডগুলো আগে আলোচনা করি, দেন আমরা উচ্চকিতগুলো পড়ব। বোর্ডগুলো খুবই কম আসে। যাক, আমি এই টপিকে এই দুইটাই পাইছি, পরবর্তী টপিকে যাচ্ছি। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিবেশ, এখানে পড়ছে প্রথম প্রশ্ন, সকল বোর্ড 19 সালে আসিল। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য নিয়ে আলোচনা করা হয়? নদীর কার্য, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। এখানে মানে বলছে নদী, নদী মানে পানি, পানি। এখন পানির ইয়াটা কি হবে এখানে, সমার্থক কোনটা হবে? জলবায়ু বিদ্যা মানে তো হচ্ছে গিয়ে জলবায়ু, ভূমিরূপ বিদ্যা ভূমিরূপ, জীবমণ্ডল তো জীবমণ্ডলী। এখানে বায়ুমণ্ডল যেটা, এটা কিন্তু পানির সাথে সম্পর্ক যুক্ত। না না, জলবায়ু বিদ্যা তো তোমার হচ্ছে আবহাওয়ার অবস্থা। বায়ুমণ্ডল আছে এখানে, আমার এটা দিল কেন? প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদীর কার্য, আচ্ছা সরি, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে যে ভূমিরূপ বিদ্যার মধ্যে নদীর কার্য নিয়ে আলোচনা করা হয়েছে, বায়ুমণ্ডলে না, সরি ফর মিস্টেক।
বায়ুমণ্ডল এটা হচ্ছে আমাদের বায়ুর একটা স্তর, আর আমাদের যে এই যে ভূমিরূপ বিদ্যা এটা হচ্ছে আমাদের একটা শাখা। জীবমণ্ডল, বায়ুমণ্ডল এটা হচ্ছে কি একটা স্তর, জীবের স্তর, তারপরে পানির স্তর সেটা। আর নদীর যে অবকাঠামো, নদীর ভাঙ্গন, নদীর খরতা, স্রোত, এগুলো নিয়ে ভূমিরূপ বিদ্যা আলোচনা করা আছে। আমার একটা খেয়াল ছিল না, দুঃখিত। উত্তর হবে খ নং, ভূমিরূপ বিদ্যা, মনে রাখবা। পরবর্তী প্রশ্নে বলতেছে এখানে সকল বোর্ড 18 সালে আসা প্রশ্ন। প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়? সকল বোর্ড 18 সালে আসছিল নদ নদীর উৎপত্তি। একটু আগে যেটা পড়ছি না, এটা প্রায় সেম, কাছাকাছি উত্তর। প্রাকৃতিক, হ্যাঁ ভেরি গুড, চমৎকার তো, রাইট, ভূমিরূপ বিদ্যা, হ্যাঁ ভূমিরূপ বিদ্যায় আলোচনা করা হয়। পরবর্তী সকল বোর্ড 17 সালে আসা প্রশ্ন। প্রাকৃতিক ভূগোলের পরিসরের অন্তর্ভুক্ত কোনটি? প্রাকৃতিক ভূগোলের পরিসর অন্তর্ভুক্ত কোনটি? জনসংখ্যা ভূগোল? আচ্ছা, খ নাম্বার। আচ্ছা বলছো খ নাম্বার, প্রাকৃতিক ভূগোল। দেখো প্রাকৃতিক পরিবেশগতভাবে আসে। আর দেখি উত্তর দেওয়া হচ্ছে আমাদের গহ নম্বর, সমুদ্র ভূগোল। একটা বিষয় খেয়াল রাখো যে বসতি হচ্ছে মানুষ তৈরি করে, এটা প্রাকৃতিক অংশ না। আবার হচ্ছে কৃষিকাজ যেটা করে, এটা কিন্তু আমার দেখা যায় তোমার কৃষকদের সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা প্রাকৃতিকভাবে তেমন কিছু না। জনসংখ্যা তো মানুষ। আর সমুদ্রের যে পানি, এটা তো প্রাকৃতিক একটা অংশ বলা হয় আর কি, ধরা হয়। তো এই হচ্ছে বিষয়, এই জন্য আমাদেরকে এটা সমুদ্র বিদ্যার মধ্যে পড়ছে। বুঝতে পারছো এতটুকু? তো এই যে টপিক, এই টপিকের মধ্যে আর কোন এমসিকিউ বোর্ড পরীক্ষা আসেই নেই বলতে গেলে। তো যাই হোক, আমি এখন যাই, দেখি আমাদের পরবর্তী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য, দেখি আমরা কতটুকু বুঝতে পারি। দেখো প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কোনটি? সাপোজ এটা যদি আমরা উত্তর করি, এমসিকিউ তো প্র্যাকটিস করি, সমস্যা নাই। আমাদের এখানে বলতেছে যে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কোনটি? পৃথিবী, গ্রহ, প্রকৃতি, গ্রহ, পৃথিবী, মহাকাশ গবেষণা। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু কোনটা? মানে প্রকৃতির মধ্যে যে অংশটা আছে আর কি। চেষ্টা করো কোনটা হইতে পারে, ভুল হোক সমস্যা নয়, শিখবো, ট্রাই করো। শুনতেছো আমার কথা? আপনি কয়ে দেন। আচ্ছা, তো উত্তর হচ্ছে ক, প্রকৃতি, মনে রাখবা, প্রকৃতি থেকে প্রাকৃতিক বিষয়টা আসে। ওকে, আরেকটা এমসিকিউ এখানে দেখা যাচ্ছে যে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। কে করছিল? ইরাটোস্থেনিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো পরবর্তী শব্দ, এটা তো পড়ছি। বায়োজিওগ্রাফি শব্দের অর্থ কি? বায়োজিওগ্রাফি শব্দটির অর্থ কি? জীবমণ্ডল, জীবভূগোল, জীবজগৎ, জীব বৈচিত্র্য। জিওগ্রাফি মানে কি? ভূগোল, জানো তো। এখানে ভূগোল আছে এক জায়গাতেই, 2 নাম্বার অপশনে, উত্তর হবে কি 2 নাম্বার। কিছু কিছু এমসিকিউ এরকম টেকনিক খাটে আমাদের করতে হবে, মানে শিখতে হবে আর কি, জানতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে পরবর্তী এমসিকিউটার মধ্যে এটা বলছে যে দেখো একজন ভূগোলবিদ সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, এটা তো পড়ছি, এটা তো উত্তর জানবা, এটা তো যাই হোক। পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মে প্রচন্ড গরমে, হ্যাঁ বলো, কিছু বলতেছো? আচ্ছা দেখো, গ্রীষ্মে প্রচন্ড গরমে মুকুল ও তার বন্ধুদের ঢাকা থেকে কুয়াকাটা বেড়াতে যায়, কিন্তু সেখানে রাতের বেলা তারা ঢাকা শহরের তুলনায় হালকা শীত অনুভব করে। উদ্দীপক ঘটনার দ্বারা প্রাকৃতিক ভূগোলের কোন শাখাটি ফুটে উঠেছে? সমুদ্রবিদ্যা, উপকূলীয় বিদ্যা, জলবায়ুবিদ্যা, পরিবেশবিদ্যা। এটা আমাদের জলবায়ু, হ্যাঁ জলবায়ুর সাথে কাজ করে, জলবায়ু বিদ্যা। লাস্ট প্রশ্ন, ভূগোলের যাত্রা শুরু হয় কোথায়? রোমান যুগে, মিশরীয় যুগে, গ্রিক যুগে, মুসলিম যুগে। এটা আবার এমসিকিউ, স্পেশাল এমসিকিউ, মনে রাখবা। আমাদের গ্রিকদের যুগ থেকেই ভূগোলের যাত্রা শুরু হয়, গ্রিকদের অবস্থা থেকে ভূগোলের যে যাত্রা সেটা শুরু হয়। বুঝতে পারছো সম্পূর্ণটা? যতটুকু আলোচনা করলাম একটু আমাকে জানাইও।
তো আজকের মতো আমাদের ফার্স্ট এমসিকিউ সলভিং ক্লাসটা এখানেই কমপ্লিট।